বন্ধুরা, আপনাদের বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় আর আপনারা যদি এই ভিডিওটা সময় থাকতে না দেখেন, তাহলে আমি হলফ করে বলতে পারি যে আগামী কয়েক বছরের মধ্যে আপনারা অনেক আফসোস করবেন। কারণ আপনারা সবচেয়ে বড় যে ভুলটা করেন তা হলো আপনারা ভাবেন যে আপনাদের কাছে অনেক সময় আছে, আর এই জন্যই আপনারা সবাই যে মিথ্যা স্বপ্ন দেখছেন, যে মিথ্যা ঘুমে ডুবে আছেন, তার থেকে জাগানোর জন্য আমার আজকের এই ভিডিওটা। আমার এই ভিডিওটার কথাগুলো আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমার এই ভিডিওটা আপনাদেরকে 99% নর্মাল বা অ্যাভারেজ মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা তৈরি করবে। যদি আপনারা এটা বুঝতে পারেন যে আপনাদের এই 18 থেকে 30 বছর বয়সটা আপনাদের জীবনের গোল্ডেন টাইম। আপনাদের মাথার চুল এখনো কালো, শরীরে এখনো জোর আছে, চোখে আছে অনেক স্বপ্ন, যা হয়তো এরপরে আর কখনো কোনো দিনই আসবে না। তাই আপনারা যদি এখনো আপনাদের কমফোর্ট জোনের বাইরে বেরোতে না পারেন, আপনাদের টাইম, এনার্জি, পোটেনশিয়ালিটি আর শেখার ক্ষমতা যদি একইভাবে নষ্ট করে ফেলেন ফোন দেখে বা অন্য কোনো বাজে কাজে, তাহলে আপনি আপনার একবার পাওয়া জীবনের সাথে, আপনার পরিবারের সাথে ভুল করছেন। দেখুন, আমার লক্ষ্য আপনাদেরকে ছোট করা নয়, বরং আমার লক্ষ্য হলো আপনাদের পাশে থেকে আপনাদের জীবনকে একটা সঠিক জায়গাতে পৌঁছে দেওয়া। যদি ভালো লাগে, মাইন্ড ম্যাটার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের স্বপ্নগুলো যাতে সত্যি হয় তার জন্যে আমার এই পাশে থাকা। আপনি এই জীবনে সবকিছু পাওয়ার যোগ্য যা আপনি ডিজার্ভ করেন, আর তার জন্যই আপনি এই পৃথিবীতে জন্মেছেন। হয়তো আপনি ভাবছেন যে আপনার হাতে তো এখন অনেক সময় আছে, আপনি পরে আপনার কাজগুলো করতে পারবেন, আর তাছাড়া এখন হয়তো আপনি এখনো জানেন না যে আপনার সঠিক কি করা উচিত। তাহলে আমি বলবো যে কিচ্ছু ভাববেন না, কিচ্ছু চিন্তা করবেন না, কম ভাবুন। এতদিন ধরে থেমে আছেন, তাহলে আরো কিছুদিন দাঁড়ান না, কারণ জীবন, আপনার লাইফ নিজের থেকেই শিখিয়ে দেবে যা বাকি ওই 99% মানুষের সাথে হয়েছে। যারা ভাবেন যে তাদের হাতে অনেক সময় আছে, এখনো বেশি দেরি হয়নি। জানবেন, আপনারা জীবনে সাফল্য পাওয়ার জন্য যে প্ল্যান ভেবেছেন তা এত সোজা নয়। তা আপনাকে এত সোজাভাবে আরামের সঙ্গে আপনার স্বপ্নের সাফল্যকে আপনার কাছে এনে দেবে। কারণ আপনি ভাববেন এক আর হবে আরেক। এই কথা আমি এমনি বলছি না, আমি পৃথিবীর বহু বিখ্যাত মানুষের ব্যাপারে পড়েছি, তারপর এটা রিয়েলাইজ করেছি। কাজেই আজ থেকে আপনারা যদি আপনাদের ফুল পাওয়ার দিয়ে অ্যাকশন নেওয়া শুরু না করেন, তাহলে কিছুদিন পরেই আপনি ভাববেন যে ইস, যদি আর কিছুদিন আগেই আমি শুরু করতাম, তাহলে আমার এই খারাপ অবস্থা হতো না, আমি আমার সাফল্যের জায়গায় পৌঁছে যেতাম। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার এনার্জি আর ভেতরের আগুনটাও না কমতে থাকবে। জীবনে ধৈর্য রাখা ভালো, কিন্তু বেশি ধৈর্য রাখাও ভালো না, যা আপনার জীবনকে একদিন শেষ করে দেবে। আর বোঝার ব্যাপার এইটা হলো যে আপনি আপনার যে সাফল্যকে কিছুদিনের মধ্যেই দেখতে পারতেন, সেটাকে পেতে শুধু এতটা বছর লাগাবেন কেন? ইলন মাস্ক বলেন যে স্টপ হ্যাভিং পেশেন্স এন্ড স্টার্ট আস্কিং ইয়োরসেলফ হাউ ক্যান আই কমপ্লিট মাই 10 ইয়ার্স প্ল্যান ইন 6 মান্থস। আগে হ্যাঁ, নিজেকে প্রশ্ন করুন যে কিভাবে করতে পারবেন। আরে ভাই, আপনি কি বুঝবেন আমি কি অবস্থায় আছি? আমার পড়তে বা কোনো কাজ করতে একদম ভালো লাগে না, আমার পরিবার আমার পাশে নেই, কেউ আমাকে সাপোর্ট করে না, আমাদের এডুকেশন সিস্টেমটাই খারাপ, চাকরি পাচ্ছি না কারণ আমি ইংরেজি বলতে জানি না, চাকরি শুধু এক্সপিরিয়েন্স লোকেদেরই হয়, চাকরির বাজারও খুব খারাপ। আমার আজ এই অবস্থা কারণ আমি জন্মেছি খারাপ ঘরে, আমার কপালটাই তাই খারাপ। আরো অনেক ধরনের এই রকম কথা আপনারা বলেন। জানেন, সবচেয়ে সোজা হলো নিজের জীবনের সমস্যাগুলোকে অন্যের কাঁধে ঠেলে দেওয়া। কিন্তু জানবেন যে অপরকে দোষ দিলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। আপনাদের সমস্যা আপনাদেরই থাকবে, আর যার সমাধান আপনাকে আজ নয়তো কাল করতেই হবে। আপনি যদি ভাবেন যে এভাবেই হবে, অপরকে দোষ দিয়ে জীবন কাটিয়ে দেবেন, হয়তো কিছুদিন আপনার কথা সবাই শুনবে, আপনাকে সান্ত্বনা দেবে, বলবে যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে সবাই আপনাকে ভুলে যাবে। কোনো কিছুই ঠিক হবে না যতক্ষণ না আপনি নিজেকে নিজে ঠিক করবেন। সবসময় জানবেন যে প্রবলেমে ফোকাস করাটা তার সলিউশন নয়। এই যে আপনার চারপাশে দুনিয়া আছে না, এরা কিচ্ছু শুনবে না আপনার দুঃখের কথা। এর সামনে যদি আপনাকে বুক চিতিয়ে দাঁড়াতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে।
সমস্যা প্রত্যেকটা মানুষের আছে। এই পৃথিবীতে এমন মানুষ নেই যার কোনো সমস্যা নেই। আপনাদের সামনে দুটো রাস্তা আছে, হয় সমস্যার সমাধান করুন, না হলে যেমন চলছে একইভাবে জীবনটাকে চলতে দিন খসে খসে। যা পরিশ্রম করছেন তার দ্বিগুণ করুন, কারণ এখনই জীবনের রিস্ক নেবার সময়, পরে আর পারবেন না। আপনারা আপনাদের ক্ষমতাটাকে কাজে না লাগিয়ে উল্টে আপনাদের কমফোর্ট জোন থেকে রিস্ক ফ্যাক্টরকে আরো বাড়িয়ে তুলছেন। এইখানে রিস্ক নেওয়া মানে এই নয় যে আপনি সব ধরনের রিস্ক নেবেন, আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আপনার কেরিয়ারের জন্য যেটা ভালো সেটা করতে হবে, কারণ প্রত্যেকটা রিস্ক নেবার জন্য আপনার টাইম আর এনার্জি প্রয়োজন, যা আপনার কাছে যথেষ্ট পরিমাণে আছে। আর এখন আপনি শুধু ওইটাকে ভুল জায়গাতে ইনভেস্ট করছেন। কিন্তু এইটা কেন হয়? আপনিও কি বাকিদের মতো ভয় পান যে যদি ফেল করে বসেন, হেরে যান, সবকিছু যদি উল্টে যায়, ঠিক কিছু করতে গিয়ে ভুল না হয়ে যায়, আর আপনার সমস্ত এনার্জি সময় দুটোই নষ্ট হয়? ভুল করছেন, ভুল, বড় ভুল। আপনার ভয়টা এই না যে আপনার টাইম আর এনার্জি নষ্ট হবে, আর তা তো রোজ এমনি নষ্ট হচ্ছে। আপনাদের ভয় হলো লোকে কি বলবে, আপনার বাবা মা, আপনার বন্ধুরা, পাড়ার লোকেরা। বন্ধুরা আপনাকে নিয়ে যদি বাজে কথা বলে, মাই ফ্রেন্ডস, আপনারা যদি এদের চক্করেই আটকে থাকেন তাহলে জীবনের পাকে আটকাতেই থাকবেন। আর এই করতে করতে একবার যখন বয়স বেড়ে যাবে, তখন হাজার চেষ্টা করেও এর থেকে আর বেরোতে পারবেন না। রিস্ক খানিকটা ইটের মতো, চাইলে আপনি এর সাহায্যে আপনার আর আপনার স্বপ্নের মধ্যে একটা দেওয়াল তুলতে পারেন, বা ওই ইটের সাহায্যেই আপনি একটা ব্রিজ বানাতে পারেন, যেটার উপর দিয়ে হেঁটে আপনি পৌঁছতে পারেন আপনার স্বপ্নের দুনিয়াতে। এই কারণেই সবকিছু ভুলে যান, সবাইকে ভুলে যান, আর নজর দিন নিজের ওপরে। দিস ইজ দ্য টাইম টু এক্সপ্লোর ইয়োরসেলফ মাই ফ্রেন্ড। নিজেকে চিনুন, জানুন এই সময় আপনার মধ্যে কি আছে, হাউ পোটেনশিয়াল ইউ আর, হোয়াট ইউ ক্যান ডু। আপনার স্বপ্নকে চেস করুন, তাড়া করুন, মন কি বলছে শুনুন। যার জন্য আপনি তৈরি হয়েছেন, এর জন্য আপনার কোনো মোটিভেশনের দরকার নেই। কিন্তু শুধু আজকের কাজ আজকেই শেষ করুন। আপনি যত বেশি দেরি করবেন, আপনার স্বপ্নের সাফল্যের দরজাটাও না আরো দূরে চলে যাবে। কাজেই যা করার শুরু করে দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সকলকে দেখতে বলবেন। অল দি বেস্ট।